হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি তার মাকে মাই মমস ক্যাফেতে নিয়ে আসে। তার মাকে বলে, তোমার জন্য একটা চেয়ার প্রথম দিন থেকেই রাখা আছে, এটা তো তোমারই ক্যাফে। তারপর তার মাকে বলে, এই চেয়ারে আমি কাউকে বসতে দিইনি। তার মা বলে, তুই আমার জন্য এতটা অপেক্ষা করেছিস বাবা। তারপরে তার মাকে বলে, তুমি বসো, আমি নিত্যানন্দ খিচুড়ি তোমায় রান্না করে খাওয়াচ্ছি। আর বলে, মিক্স ভেজ করে দিই। তার মা বলে, লাবড়া বল, মিক্স ভেজ আবার কি? এভি বলে, তুমি না কথার মতোই কথা বলছো। তখন তার মা বলে, সত্যি কথার মতো মেয়েই হয় না। এভিও মনে মনে খুশি হয়, বলে হ্যাঁ, সি ইজ অ্যামেজিং। তারপর খিচুড়ি মিক্স ভেজ তার মাকে করে খাওয়ালে তার মা বলে, তুই ভোগের খিচুড়ি এত ভালো বানাস, তাহলে ঠাকুর দেবতার থেকে দূরে থাকিস কেন? এভি বলে, তুমি আবার কথার মতো কথা বলছো। সঞ্চিতা বলে, তোমার কথা যদি সবই তোমাকে বলে থাকে তাহলে আমি আর কি বলি বলো তো। এইভাবে মজা করতে থাকে। তারপর এভি একটা পেন্টিং দেখায় ছোটবেলায় যেটা সে এঁকেছিল। তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। খুব একটা ইমোশনাল মোমেন্ট দেখা যায় মা ছেলের মধ্যে। তারপর কায়দা কানুনের মেম্বাররা এলে এভি গিটারে তার মায়ের জন্য একটা গান গায়। আর প্রজেক্টারে এভির বেড়ে ওঠা মানে পড়াশুনো সেফ হয়ে ওঠার কাহিনী, এমনকি এভি আর কথার বিয়ের কিছু মুহূর্ত আর গুহবাড়ির সঙ্গে কাটানো কিছু মুহূর্ত প্রজেক্টরে দেখানো হয়। এভির মা সেগুলো সব দেখে আর সে বুঝতে পারে এভি তার মাকে কত মিস করেছে, তার জন্য কত অপেক্ষা করেছে। সঞ্চিতা বলে, আমি খুব খারাপ মা, তাই না? তুই আমায় জ্বর হলে নিশ্চয়ই ডাকতি, আমি তোর কাছে আসতে পারিনি। এভি বলে, ভুলে যাও ওই সব কথা, এখন আমরা অনেক আনন্দ করব একসাথে। পিপি এসে বলে, তুমি জানো কথাই তোমাকে ফিরিয়ে দিয়ে এসেছে। সঞ্চিতা বলে, হ্যাঁ, আমার সব মনে আছে। নিজের পছন্দ করে অগ্নির বিয়ে দিলেও কথার মতো মেয়ে হয়তো আমি খুঁজে পেতাম না। এভি বলে, মা এটা কি বললো? মা কি অ্যাকসেপ্ট করে দিল কথাকে? এদিকে সঞ্চিতা বলে, এরপরে আমার ছেলের আমি বিয়ে দেব, ধুমধাম করে বিয়ে দেব, নিজের ইচ্ছে মতো বিয়ে দেব। আর এই কথা শুনতে পেয়ে যায়। তারপরে পিপি আর সঞ্চিতা তারা সবাই বিয়ের নিয়ে আলোচনা করতে থাকলে কথা বলে, এবার তো আমায় চলে যেতেই হবে। আর এটা তো আমি জানতাম, মা ছেলের মাঝখানে আর বাধা হয়ে দাঁড়িয়েও না কথাকলি, এবার তোমাকে চলে যেতেই হবে, আমি আজই চলে যাব গোবরডাঙ্গা। এই বলে কথা কাঁদতে কাঁদতে সেই ক্যাফে থেকে চলে যায়। আগামী পর্বে দেখবেন এভি মনে মনে বলে, মা তো কথাকে মেনেই নিল, তাহলে আর কোনো বাধা রইল না, কথাকে আমার মনের কথাগুলো বলে দিতে হবে। এদিকে কথা কাঁদতে কাঁদতে বলে, পাচক মশাই তার মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে যাতে সংসার করতে পারে তার ব্যবস্থা তোমাকেই করতে হবে কথাকলি, আর চিঠিতেই লিখে আমাকে যেতে হবে। তারপর কথা চিঠি লিখে আর গুহবাড়ি থেকে চলে যায়।